যে কোনো ফোনে কম্পিউটার ব্যবহার করুন। দেখেন আমার এই ফোনটাকে কিন্তু আমি কম্পিউটার বানিয়ে ফেলেছি। ঠিক কম্পিউটারে যেই রকমভাবে যেই অপশানগুলো দেওয়া থাকে ঠিক সেই অপশানগুলো কিন্তু আমি আমার মোবাইলে পেয়ে গিয়েছি। ঠিক এইভাবে কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড ফোনকে আপনি কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন। দেখেন কম্পিউটারে যেইভাবে রিফ্রেশ দেওয়া যায় এইখানেও কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু রিফ্রেশ দেওয়া যায়। কম্পিউটারে ইন্টারফেসটা যেইভাবে আসে ঠিক সেইভাবেই কিন্তু আপনি আপনার ফোনটার মধ্যেও ব্যবহার করতে পারবেন। সব কিছুই কিন্তু কম্পিউটারের মতো আপনার যে কোনো ফোনের মধ্যে আপনি এইভাবে কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারবেন। দেখেন আমি ফাইলগুলোতে চলে আসলাম। ফাইলগুলো যেইভাবে মানে কম্পিউটারে যেইভাবে থাকে সব কিছুই কিন্তু সেমভাবে আপনি পেয়ে যাবেন। ঠিক এইভাবে আপনি যে কোনো ফোনের মধ্যে কম্পিউটার ব্যবহার করতে পারবেন। তো এই কাজটা আপনার ফোনটার মধ্যে আপনি কিভাবে করবেন আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকেই কিন্তু জানতে পারবেন। তো চলুন ভিডিওর মূল কাজে চলে যাই। মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকবেন। যে কোনো ফোনে কম্পিউটার ব্যবহার করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন লাগবে। অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করার জন্য সোজা প্লে স্টোরে টাচ করে দিবেন। প্লে স্টোরে আসার সাথে সাথে উপরে পাবেন সার্চ বক্স। এইখান থেকে উপরের সার্চ বক্সে টাচ করে দিবেন। সার্চ বক্সে টাচ করে দেওয়ার পরে এইখানে আপনি লিখবেন সিমু উইন 7। এই লেখাটা আপনি ভালোভাবে দেখে রাখুন। এই লেখাটা লেখার সাথে সাথে আপনি সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনটা আপনি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনটার মধ্যে আপনি ইনস্টল করবেন। আমার কিন্তু অ্যাপ্লিকেশনটা অলরেডি ইনস্টল আছে, এখানে আপডেট চাচ্ছে। আপনি অবশ্যই এই অ্যাপ্লিকেশনটা আপনার ফোনের মধ্যে ইনস্টল করবেন। ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন হওয়ার সময় একটু সময় লাগবে, আপনি এখানে একটু অপেক্ষা করবেন। এইখানে একটু অপেক্ষা করবেন। কম্পিউটারে যেইভাবে ওপেন হয় আপনার মোবাইলেও কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু ওপেন হবে। এখানে আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপরে যখন এরকম একটা ইন্টারফেস আসবে আপনি এখান থেকে এই অপশানটাতে টাচ করবেন। যে বক্সের মতো অপশানটা দেখতে পাচ্ছেন এইখানে আপনি যখনই একটা টাচ করে দিবেন তখনই কিন্তু কম্পিউটারটা পুরোপুরিভাবে আপনার ফোনে ওপেন হয়ে যাবে। দেখেন সাউন্ডটাও কিন্তু কম্পিউটারের। এখন আপনি ফোনের যে কোনো জায়গায় মানে যে স্ক্রিনটার যে কোনো জায়গায় আপনি টাচ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন 2 নম্বরের অপশানটা রয়েছে রিফ্রেশ। আপনি এখান থেকে রিফ্রেশে টাচ করলেই কিন্তু আপনি কম্পিউটারের মতোই কিন্তু আপনার ফোনের মধ্যেও রিফ্রেশ করতে পারবেন। ঠিক একইভাবে কম্পিউটারে যেইভাবে মানে সেটিংসগুলো থাকে আপনি ঠিক সেইভাবেই কিন্তু পেয়ে যাবেন। এখন যে কোনো অ্যাপ্লিকেশন ওপেন করার জন্য এখানে দেখেন মাই কম্পিউটার একটা অ্যাপ্লিকেশন রয়েছে। এটাকে ওপেন করার জন্য এটার উপরে টাচ করে ধরে রাখবেন। তারপরে প্রথমেই দেখেন রয়েছে ওপেন, এইখানে টাচ করলেও কিন্তু এটা ওপেন হয়ে যাবে। অথবা আপনি যদি যে কোনো জায়গায় ডাবল টাচ করে দেন যে কোনো অ্যাপ্লিকেশন অথবা যে কোনো অপশনের ভিতরে তাহলেই কিন্তু কাজ করবে। কম্পিউটারের মতোই কিন্তু আপনি এই উপরে যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে ধরে কিন্তু আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। ঠিক কম্পিউটারে যেইভাবে মাউসের যে কার্সারটা থাকে এইটা আপনি যেইখানে টাচ করবেন মাউসের কার্সারটা কিন্তু ঠিক সেই জায়গায় চলে যাবে। কম্পিউটারে যেইভাবে ব্রেক যেতে হয়, যেইভাবে কম্পিউটারটাকে ব্যবহার করতে হয়, যারা কম্পিউটার চালানো বুঝেন তারা এইখানে বুঝবেন কিভাবে আসলে এই কম্পিউটারটাকে ব্যবহার করতে হয়। এখন ব্রেক যাওয়ার জন্য উপরে দেখেন 2টা অপশান রয়েছে। এখান থেকে এই অপশানটাতে টাচ করলেই কিন্তু আপনি ব্রেক যেতে পারবেন। এখন এটাকে ক্রস করার জন্য উপরে দেখেন রয়েছে ক্রস চিহ্ন, এটাতে টাচ করলেই কিন্তু আপনি এটাকে ক্রস করতে পারবেন। ঠিক একইভাবে কিন্তু আপনি 4-5টা অপশন আপনি একসাথে কম্পিউটারের মতো করে ব্যবহার করতে পারবেন। তো এখন দেখেন এইখানে কিন্তু মাত্র 2টা অ্যাপ্লিকেশন রয়েছে, মাই কম্পিউটার এবং রিসাইকেল বিন। এখন এইখানে নতুন নতুন অ্যাপ্লিকেশন আপনার ফোনের থেকে যে কোনো অ্যাপ্লিকেশন এইখানে অ্যাড করার জন্য কিন্তু এখন নতুন নতুন অ্যাপ্লিকেশন অ্যাড করার জন্য এখান থেকে নিচের কর্নারে যে অপশানটা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে আপনি একটা টাচ করে দিবেন। এটার মধ্যে একটা টাচ করে দেওয়ার পরে এখন একদম নিচে দেখতে পারবেন অল প্রোগ্রাম। এইখান থেকে আপনি এই অল প্রোগ্রাম অপশানটাতে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পরে আপনার ফোনে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। এখন আপনি যেই অ্যাপ্লিকেশনটাকে অ্যাড করতে চান এটার উপরে আপনি লং প্রেস করে ধরে রাখবেন, মানে টাচ করে ধরে রাখবেন। তারপরে 3 নম্বরে একটা অপশান পাবেন সেন্ড টু ডেস্কটপ। এই অপশানটাতে আপনি একটা টাচ করবেন। টাচ করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। ঠিক এইভাবে আপনি কম্পিউটারে যেইভাবে আপনি ব্যবহার করেন, কম্পিউটার যেইভাবে ব্যবহার করতে হয় ঠিক একইভাবে কিন্তু আপনি আপনার মোবাইলেও কিন্তু ব্যবহার করতে পারবেন। এক কথায় বলতে গেলে আপনি মোবাইলকে কম্পিউটার বানিয়ে ফেলতে পারবেন। একটা কম্পিউটার চালিয়ে যেই ফিলটা পাওয়া যায় এইখানে আপনি মোবাইলে কম্পিউটার ব্যবহার করে কিন্তু আপনি ঠিক সেরকম একটা ফিল পাবেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আশা করি ভিডিওটা দেখে নতুন কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।